খুশি, যে খুশির সীমা নাই। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা খুশি হলো সারাদিন রোজা রাখার পর জগতে মিলাদার ইফতার সামগ্রীর সামনে নিয়ে ইফতারের সময়ের অপেক্ষা করে। ইফতারের সময় এই সময় একটা খুশি। আরেকটা খুশি হইল রোজাদার যখন আল্লাহর সাথে মুলাকাত করবে, আল্লাহর দিদার লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইফতারের সময় দোয়া কবুলের সময়। ইফতারের সময় আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা নেই, তোমরা না বলছিলে মানুষ আমার কথা শুনবে না, আমার অবাধ্য হবে, ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, ঝগড়াঝাটি করবে, অশান্তি বিশৃঙ্খলা ফিতনা ফাসাদ দিয়ে দুনিয়াটা ভরে দিবে। সে দেখবে ফেরেশতারা আমার বান্দারা খানা পিনা নিয়ে বসে আছে ইফতারের সময়, তারা খায় না, আমার দেখেও না, আমার ভয় করে, আমার ভয় নিয়ে তারা বসে আছে। সারাদিন আমার ভয়ে ভয়ে তারা কিছু খায় না, পান করে নাই। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার এই বান্দা এখন যা চাইবে চাইতে দেরি হবে, ওই তাদের চাওয়া কবুল করতে আমি আল্লাহ দেরি করব না। সুবহানাল্লাহ। এর গ্যারান্টি, রোজার গ্যারান্টি আছে, রমজান মাসের রোজার গ্যারান্টি আছে। এদিকে এই রমজান মাসটা অন্যান্য মাসের চেয়ে আলাদা। এই ফজলুল সাহেব কেবল রমজান মাসটাকে বেছে নিয়েছেন কোরআন প্রশিক্ষণের জন্য। কোরআন প্রশিক্ষণের অন্য মাস যদি আপনি নামাজ ইবাদত করেন, জামিনি হয় এই রমজান মাসে বিনিময়টা 70 গুণ বেশি। এই জন্যই ধনী ব্যক্তিরা এই মাসটাকে বেছে নিয়েছে যাকাত আদায়ের জন্য। যাকাত আদায়ের জন্য আকরাম আল্লাহ যাদের তৌফিক আছে, আপনাদের যদি আল্লাহ আমাদের ভাগ্য দিয়ে মক্কা মদিনা যাইতে পারেন, মক্কা শরীফ অনেকে গেলে অনেক অনেক সময় পাওয়া যায়। আল্লাহর ঘরে বসে দেয়, কেউ কেউ নফল নামাজ পড়তেছে, কেউ কাদা নামাজ পড়তেছে, উমরি কাদা। কি কাদা? উমরি কাদা। আমি মানে ঘর ভর থেকে কত নামাজ কাদা হয়েছে, অনেক নামাজ কাদা হয়েছে আমি জানি না, অনেক নামাজ কাদা হয়েছে জানি না। এখানে এক রাকাত নামাজ শুনলে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এহতের খানা নামাজ যদি আমি এখানে আদায় করি, 1 লক্ষ ওয়াক্তের নামাজ কাজা আদায়ের সওয়াব দান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য অনেক এটা মাসালা আছে, মাসালাই আছে যে সুযোগ পাইলে উমরি কাজা বেশি বেশি আদায় করবেন মক্কা মদিনা যাওয়ার পর। আমাদের জীবনে কত নামাজ কাজা হইতেছে। আসিয়ামু জান্নাত, আর এই নামাজ, এই রোজা হচ্ছে ডাল স্বরূপ।
না, যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবিলায় শত্রুর আঘাত থেকে বাঁচবার জন্য, প্রতিঘাত আক্রমণ আটকাইবার জন্য যে হাতিয়ার, এই হাতিয়ারের নাম হইল ডাল। ডাল আছে, হলো ডাল আছে। এখন যুদ্ধ হইতেছে ইরানে, অসম একটা যুদ্ধ, শুধু অসময় অন্যায় একটা যুদ্ধ। দুনিয়ার মধ্যে বড় সন্ত্রাসী হচ্ছে এই আমেরিকা। জুরজার মূল উত্তার এমন একটা ভাব আমেরিকার মধ্যে। কয়েকদিন আগে এক দেশের প্রেসিডেন্ট ধরে নিয়ে গেছে, আর অযথা ইরানের উপর অনেকটা জুলুম, একটা আক্রমণ শুরু করছে। কারণ এরা বস মানে না, এরা স্বাধীন একটা জাতি, এরা প্রধানত করতে পারে না, এই জন্য এদের উপর চড়াও হয়ে গেছে। তাই কেন অনেক মাল আছে, সম্পদ আছে, সম্পদের লোভে। আসিয়ামাকাল জুন্নাত, আসিয়াম জুন্নাত, এই রোজা হচ্ছে ডাল স্বরূপ।